হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আমরাও খুব ভালো আছি। দেখতে পাচ্ছ কিছু বিয়ের পিকচার। এটা আমার ছোটো মাসির বিয়ে হচ্ছে। তো বেশ কিছু মেমোরিজ কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। মানে বলতে পারো এটা মিক্স হবে, কোনো একটা জায়গায় ঘিরে হবে না। এটা আমার দাদা, এই দেখো বড় মাসি, এখানে আমার মাও আছে এই দিকেরটা, কিন্তু দুপাশে বিল্ডিং করা। এই দেখো আমি। তো এখানে পুরীর কিছু মানে ছবি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। যে ওখানে গিয়ে আমরা উটের পিঠে উঠে পড়েছিলাম আমি আর বোনু, তো দেখতেই পাচ্ছ। পুরীতে কী কী করেছিলাম সেখানকার কিছু পিকচার, তারপরে দুর্গাপুজো। তো চলো দেখতে থাকো। আর তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই জানো। এটা হচ্ছে 2018 সালের। এটা কিন্তু জগদ্ধাত্রী পুজো, যেহেতু এগুলো আমাদের ওল্ড মেমোরিজ, তো পিছন থেকে স্টার্ট করছি। জগদ্ধাত্রী পুজোতে এখানে আমাদের কৃষ্ণনগর কিন্তু মানে জগদ্ধাত্রী পুজো কিন্তু বিখ্যাত। আর আমি আর মা গিয়েছিলাম সেবারে হচ্ছে বুড়িমার পুজো দিতে। তো খুব মানে ভিড় ঠেলে অনেক কষ্টে পুজো তো দিয়েছিলাম। আর এটা হচ্ছে দুর্গাপুজো। দেখতেই পাচ্ছ এখানে মা মাসি সবাই সিঁদুর মানে খেলতে ব্যস্ত। ওটা ওই দিন দশমী ছিল, এটা নবমীর দিন। একটা চুড়িদার পরেছিলাম। সব কিছু পিছন থেকে যাবে এটা তোমরা বুঝতেই পারছো। তো সবাই মিলে বেরিয়েছিলাম ওই দিনকে, দিদা মা মাসি ফ্যামিলি সবাই। আর তোমরা এইটুকু অন্তত আন্দাজ করতে পেরেছো আমরা যেখানে যাই সবাই একসাথেই যাই। হ্যাঁ, একটু মানে ছেলেরা একটু কমই থাকে, কারণ সবাই তো কাজে ব্যস্ত থাকে। আর এটা হচ্ছে সপ্তমীর দিন, ঠিক আছে। তো না, এটা সপ্তমী না, এটা অষ্টমী হবে। অষ্টমীর দিন চুড়িদার পরেছিলাম আমি সেবার। তো সকালবেলা কিন্তু পরেছিলাম শাড়ি। তো তারও কিছু এখানে দেখো, ছেলেরা নেই বললে হবে না, এখানে কিন্তু আমার বড় মেসেজ ছিল সেবার। তো খুব আমাদের এখানে কিন্তু দুর্গাপুজো খুব ভালো হয়। চাইবো তোমরা অবশ্যই একবার ভিজিট করো এই বছরই বাতকুল্লার দুর্গাপুজো। অবশ্যই তোমাদেরকে এবার আগে শেয়ার করবো যে আমাদের এখানে চমক কী থাকছে। আর এটা ছিল অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় কার ছবি। তো প্রচণ্ড ভালো আমরা এনজয় করি প্রত্যেকবার, মানে আমরা কোথাও যাই না, ঠিক আছে। মানে দুর্গাপুজো মানে আমাদের ওখানেই থাকতে হয়, কারণ সারাদিন এত লোকজন, এত মানে গান বাজনা, প্রচণ্ড জমজমাট থাকে আমাদের এই কদিন। তো চলো তারই কিছু ঝলক তোমরা দেখতে থাকো। এবার চলে এসেছি কিন্তু পুরী, দেখতে পাচ্ছ এখানে পুরীতে গিয়েছিলাম সবাই মিলে। হ্যাঁ, এটা কিন্তু একটা গ্রুপ ফটো তোলা হয়েছিল, এখানে আদার্স অনেকেই ছিল, সবাই গিয়েছিলাম। ফার্স্ট টাইম কিন্তু পুরী কিন্তু ছিল আমার সমুদ্র সৈকত দেখার ফার্স্ট টাইম। 2017-তে গিয়েছিলাম। আর এখানে মানে যতজন ছিল, আমরা একটা ট্যুরিস্ট পার্টির সাথে গেছিলাম রানাঘাটের। খুবই মানে তারা খুব ভালোভাবে গাইড করে আমাদের ঘুরিয়েছিল। সত্যি সেরা মজা করেছিলাম, সেরা দেখতে হচ্ছে। ফার্স্ট টাইম গেছিলাম, ড্যাঙাতেই বসেছিলাম। মানে শুধু বালি আর বালি, মানে সারা গা ভরে, জলে নামতেই ভয় লাগছিল। কী অবস্থা, পিকচারগুলো দেখে যেমন আশা করি বুঝতে পারছো। কিন্তু মজা করেছি প্রচণ্ড। আর সবাই মিলে আমরা পুরীতে গিয়েছিলাম, এখানেও সবাই ছিল। আর আমার বোনের এক বান্ধবীও ছিল, পুচকু করে দেখতেই পাচ্ছ। তো এটা আমরা যেদিনকে চলে আসি সেদিনকার ছবি ছিল। আর মোহনা থেকে শুরু করে আমরা পুরী থেকে সমস্ত জায়গা ঘুরে এসেছিলাম, বেশ ভালো লেগেছে। এটা কিন্তু বৃন্দাবন। বৃন্দাবন বলতে কিন্তু এটা ওই বৃন্দাবন না, পুরীর বৃন্দাবন। পুরীর বৃন্দাবনটাও কিন্তু ছোট্টর মধ্যে খুব সুন্দর একটা দর্শনীয় স্থান। তো আমরা তো বেশ অনেক বছর আগে গেছিলাম, এখন হয়তো আরও উন্নত করেছে। ইচ্ছা আছে খুব শিগগিরই আরেকবার পুরীতে যাওয়ার। আর যেই ছোট্ট ছোট্ট মেমোরিজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, পুরী, দীঘা, তারপরে মুর্শিদাবাদ, সমস্ত কিছু কলকাতা, আমরা কিন্তু চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসার এই সমস্ত বর্তমান ব্লগগুলো, ঠিক আছে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, নাহলে যখন আসবে হয়তো তোমরা সেগুলো মিস করে গেলে, দেখতে পারলে না। আর এই দেখো আমার ছোট্ট বোনু কত এখন বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার দাদা ভাইয়ের বার্থডে ছিল 2018 সালের, তার কিছু ছবি তোমরা দেখে নাও। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব সহজেই দেখতে পাও। তো চলো লাস্ট মোমেন্টে কিছু পিকচার তোমরা দেখে নাও।